এই সপ্তাহের টপ 10 উইকলি ডেলিভার্ড স্টক সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ 10 থেকে 14 নভেম্বর পর্যন্ত সবথেকে বেশি ডেলিভারি নেওয়া হয়েছে এমন স্টকগুলো সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন সেক্টরের সাপেক্ষে, বিভিন্ন বিভিন্ন ইন্ডেক্সের সাপেক্ষে, নিফটি 50, নিফটি 150, নিফটি 250, নিফটি 500 এবং টোটাল মার্কেটের সাপেক্ষে আমরা আলোচনা করব। আমি প্রথমেই বলে রাখি, এখানে কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয়, এটা শেয়ার মার্কেটের নিউজ যেটা আপনাদের বিভিন্ন স্টককে অ্যানালিসিস করতে সাহায্য করবে। তো চলুন ভিডিওটা দেখি এবং প্রথমেই আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে নিফটি 50 স্টক সম্পর্কে আলোচনা করব। তো প্রথম নম্বরে সবথেকে বেশি যেটাকে ডেলিভারি করা হয়েছে টাটা মোটরস, সেটা 100%। দ্বিতীয় নম্বরে রয়েছে ভারতী এয়ারটেল, দেখুন 72.53%। এরপর রয়েছে আপনার আইসিআইসিআই ব্যাংক, যেটা 70% বেশি। ইনফোসিস দেখুন 4 কোটিরও বেশি স্টকে কিন্তু ডেলিভারিতে তোলা হয়েছে, 70%-এর বেশি। এবং এরপরে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে কোটাক ব্যাংক। কোটাক ব্যাংকে আমরা দেখছেন 70%-এর কাছাকাছি। এবার রয়েছে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকের থেকে আমরা আরেকটু কম রয়েছে 59%-এর পাওয়ার গ্রিড। এরপরে রয়েছে আমরা দেখুন লাইফ ইন্স্যুরেন্স এলআইসি, সেটা হচ্ছে 68.32%। এটা গেল আমাদের নিফটি 50। এবং নিফটি 50-র মধ্যে ইন্ডিগো, যেটা 66.63% কিন্তু আপনার ডেলিভারি তোলা হয়েছে, 25,81,503টি। এছাড়া নিফটি 50-তে আরেকটি রয়েছে টেক মহিন্দ্রা। তাহলে এই গেল টোটাল 10টি স্টক যেগুলোতে কি করা হয়েছে, যেগুলোতে সবথেকে বেশি হোল্ডিং তোলা হয়েছে। আমরা পরের একটুখানি দেখব যে এটাতে 62 লক্ষের মতো হয়েছে। আমরা চলুন এগিয়ে চলি, আমরা দেখি যে আর কিসে হয়েছে। নিফটি 50-র পর আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিফটি 150। নিফটি 150-তে কি তোলা হয়েছে? নিফটি 150-তে তোলা হয়েছে প্রথম নম্বরে যেটি রয়েছে দেখুন আপনার 71.68%। সেটিতে আমরা দেখছি অ্যাপোলো টিউবস দেখলাম। এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে লেন্ডে ইন্ডিয়া, সেটা 70%-এর বেশি। তৃতীয় নম্বরে যেটি রয়েছে ম্যানকাইন্ড ফার্মা। খেয়াল করুন, ম্যানকাইন্ড ফার্মা স্টক রয়েছে ইউবিএলকে 67%-এর বেশি, 4 লক্ষ। এমএম ফিন্যান্স, সেটাও দেখুন 66%, 66 লক্ষর কাছাকাছি। এলটিটিএস 66.09%, 2 লাখের বেশি স্টক। গ্লাসকো ফার্মা, দেখুন ফার্মাসিউটিক্যালের দুটো, মিড ক্যাপের মধ্যে দুটো ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেখানে কিন্তু হয়েছে। আপনারা ফার্মা সেক্টরটাকে দেখতে পারেন যে ফার্মাসিউটিক্যালসের এই কোম্পানিগুলোকে কেন তোলা হচ্ছে বা কেন নামা হচ্ছে, এই বিশ্লেষণটা কিন্তু আপনাদের করা উচিত। আমি আপনাদেরকে বলছি না যে আপনারা ফার্মা সেক্টরকে কিনবেন, আমি বললাম যে ফার্মা সেক্টরের প্রতি নজর রাখতে, যেহেতু ফার্মা সেক্টরে দুটো রয়েছে। কিভাবে আমরা বিশ্লেষণ করতে পারেন সেক্টরটা কি সত্যি বাড়ছে, তাহলে আমাদের বড় লোকেরা কেন এটাকে ডেলিভার করছে আমরা বোঝার চেষ্টা করুন। এরপরে যদি দেখেন তাহলে দেখুন ফেডারেল ব্যাংক 65%, 1,77 লক্ষ করা হয়েছে। এখন করমণ্ডলে দেখুন 64% মতো। মারিকাতে দেখুন 40 লক্ষ। এবারে স্মল ক্যাপ 250-এর আমরা স্টকগুলো সম্পর্কে দেখব। স্মল ক্যাপের দেখুন মহারাষ্ট্র স্কুটারে দেখুন 100%। আপনারা যারা মনে রাখবেন আগের সপ্তাহে ভিডিওটার সঙ্গে সঙ্গে দেখবেন, দেখা উচিত। আগের সপ্তাহে যে উইকলি ডেলিভার্ড আমি স্টকগুলোকে আপনাদের লিখে রাখতে বলেছিলাম। তো দেখুন যে মহারাষ্ট্র স্কুটারের নাম আছে না নেই, দেখুন সংখ্যাতে কিন্তু খুব বেশি নয়, 7,068টা স্টক, এমন কিছু স্টক নয়। লিকুইডিটি আছে কিনা আমাদেরকে চেক করতে হবে। স্মল ক্যাপের মধ্যে দেখুন অ্যাডভেন্ট হোটেলস ইন্টারন্যাশনাল। খেয়াল রাখুন স্মল ক্যাপের হোটেলের 1 নম্বরে আপনারা এটাকে পেলেন 100%, 7,65,000 স্টককে তোলা হয়েছে ডেলিভারিতে। আর একটা স্মল ক্যাপে দেখুন ওলা ইলেকট্রিক মোবিলিটি। আমি জানি যে ওলা ইলেকট্রিক কিন্তু এর আগের সপ্তাহ তো ছিল, পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি। রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, তাকে দেখুন প্রায় 1.5 কোটিরও বেশি কিন্তু স্টককে তোলা হয়েছে 100%। এরপরে স্মল ক্যাপের হচ্ছে রামকো সিমেন্ট। এর আগে বোধহয় সিমেন্ট একটা দেখলাম আমরা, ফাল্ট্রাটেক আমার মনে পড়ছে না। আর দেখুন 75% মোটামুটি কিন্তু এটাকে হোল্ড করা হয়েছে 5 নম্বরে। 6 নম্বরে তাকিয়ে দেখুন 71% জেএফ কমার্শিয়াল। এরপরে স্মল ক্যাপের মধ্যে রয়েছে সারেগামা ইন্ডিয়া 70%। মোটামুটিভাবে এরকম লীলা প্যালেসেস হোটেল অ্যান্ড রিসোর্টস। স্মল ক্যাপ 250-এর মধ্যে দুটো আপনারা কি পেলেন না, দুটো পেলেন রিসোর্টস হোটেলের 68.86%। এরপর আপনারা দেখছেন গো ডিজিট জেনারেল ইন্স্যুরেন্স 68%, 9 নম্বর। এবং 10 নম্বরে দেখুন চ্যালেট হোটেলস। তাহলে 250-এর মধ্যে 3টে হোটেলকে আপনারা পেলেন যেখানে কিন্তু বেশি শতাংশ কি করা হয়েছে, হোল্ডিং করা হয়েছে। নিফটি 500-এর মধ্যে এগুলো ঘুরে ঘুরে থাকবে। প্রথমেই কার নাম আসছে? মহারাষ্ট্র স্কুটার, কারণ 100%।
অনেকগুলো 100% পাবেন। দ্বিতীয় নম্বরে অ্যাডভেন্ট হোটেলস ইন্টারন্যাশনাল 100%। তৃতীয় নম্বরে 100% দেখুন ওলা ইলেকট্রিক মোবিলিটি, ওকে 100%। চতুর্থ নম্বরে কে রয়েছে? রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা আপনাদের কি মনে আছে যে আর কে রয়েছে? মনে করো দেখুন সেটা হচ্ছে টাটা মোটরস ছিল। আর একটা কে রয়েছে দেখুন টাটা মোটরস 100% প্রথমেই নিফটি 50-র মধ্যে রয়েছে। রামকো সিমেন্ট 74%। নিফটি 500-এর মধ্যে ভারতী এয়ারটেল 72%। আচ্ছা এরপরে রয়েছে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি 71%। খেয়াল করুন নিফটি 500-এর এগুলোর মধ্যে ইন্ডিয়ান হোটেল, আইএইচসি সেখানে আপনি দেখতে পাচ্ছেন 72% মতো হোল্ডিং। জেব কমার্শিয়াল ওই প্রায় 72%। নিফটি 500-এর মধ্যে এপিএল টিউবস সেটাও কাছাকাছি 72% কাছাকাছি। টোটাল নিফটির মধ্যে এবারে আমরা দেখব যে কে রয়েছে। টোটাল নিফটির মধ্যে অবশ্যই মহারাষ্ট্র স্কুটার থাকছে, 5টি তো 100% প্রথমে আপনি পাবেনই। অ্যাডভেন্ট হোটেলস, তৃতীয় নাম্বার আমাদের মনে আছে ওলা ইলেকট্রিক মোবিলিটি, চতুর্থ নাম্বার মনে রয়েছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, টাটা মোটরস 5 নম্বরে, টাটা মোটরস। এবারে আমার প্রশ্ন হচ্ছে এবারে কে রয়েছে? এবারে 6 নম্বরে তাকিয়ে দেখুন অল কার্গো লজিস্টিক 7 নম্বরে। তাহলে একে কিন্তু আপনারা পাননি। অল কার্গো লজিস্টিক কোম্পানিটি কী করে, কী সমাচার একটু খোঁজ খবর নিন এবং অ্যানালিসিস করুন। এরপরে দেখুন জনসন কন্ট্রোল হেলথ কেয়ার 87%। এর নামটা কিন্তু প্রথম পেলেন হিতাচি এসি। আচ্ছা নামটা শুনে আপনি বুঝতে পারছেন জনসন কন্ট্রোল হিতাচি এসি, সেখানে কিন্তু প্রায় 87% ডেলিভার করা হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে জিএইচসিএল দেখুন প্রায় 75%, 12,05,919টি শেয়ারকে কেনা করে হোল্ড করা হয়েছে। আর রামকো সিমেন্ট 74% এবং সেই স্টক সেটা হচ্ছে ভারতী এয়ারটেল যেটি 53%-এর কাছাকাছি। তাহলে এই গেল যে এই সপ্তাহের যে আমাদের ডেলিভার্ড স্টক, টপ ডেলিভার্ড স্টক বিভিন্ন ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের জানালাম। আপনারা কমেন্টে আমাকে বলতে পারেন যে কোনো পারফেক্ট আর কোনো ইন্ডেক্সের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা জানতে চান কিনা, তাহলে আমি সেটাকে অ্যাড করতে পারি বা আলাদা করে ভিডিও করতে পারি। আজকের ভিডিও পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।